আসসালামু আলাইকুম জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জিএসএম সেক্টরে মোবাইল চার্জিং, রিঙ্গার এবং মাইক্রোফোন এই তিনটি বিষয় হচ্ছে সবচেয়ে ভাইটাল বিষয়। বিশেষ করে মোবাইল মাইক্রোফোন চেঞ্জ করার সময় বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ানরা বিশেষ 5টি মিস্টেক করে থাকেন। আর যে 5টি মিস্টেক নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। আশা করি আপনি একজন বেসিক অথবা অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান যদি হন, তাহলে এই 5টি বিষয় যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে যেটা হবে কাস্টমারের শতভাগ স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করতে পারবেন। আর তাছাড়া বেসিক লেভেলের টেকনিশিয়ানদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম 1 নম্বরে রেখেছি আমরা হোল ব্লকিং। মাইক্রোফোন রিপ্লেসমেন্ট করার সময় হোক সেটা ডিজিটাল অথবা অ্যানালগ, মানে 2 পিনের মাইক, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় 3 থেকে 4টা মাইক্রোফোন চেঞ্জ করার পরও দেখি কথার ভয়েস বা আমাদের ভয়েসটা পরিপূর্ণ হচ্ছে 100% যাচ্ছে না বা অন্য ইউজার কাছে পৌঁছাচ্ছে না। এর বিশেষ কিছু কারণ হচ্ছে, আমরা যখন মোবাইল মাইক্রোফোনটা চেঞ্জ করার আগে আমাদের একটাবার হলো দেখা উচিত যে মোবাইল বডিতে একটা হোল থাকে। আমাদের ভয়েসটা বডি ভেদ করে মাইক্রোফোন পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেকটা মোবাইলে একটা হোল থাকে। সেই হোল যদি মাটি দিয়ে অথবা বালু দিয়ে ব্লকিং হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যদি 10টা মাইক্রোফোনও চেঞ্জ করেন, তাহলে কিন্তু এই প্রবলেমের কারণে কাস্টমার শতভাগ স্যাটিসফ্যাকশন নিয়ে হচ্ছে চালাতে পারবে না মোবাইলটা। সেই ক্ষেত্রে আমরা যখন মাইক্রোফোন চেঞ্জ করার আগে এবং পরে আমরা দেখে নিব ওই বডিতে থাকা হোলটা মাটি অথবা যদি বালু গিয়ে প্রুফ হয়ে থাকে, তাহলে ওইটাকে অবশ্যই ক্লিয়ার করে তারপর হচ্ছে কাজটা ডেলিভারি করা উচিত। দ্বিতীয় নম্বরে রেখেছি আমরা রং মডেল। বিশেষ করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ানরা এই ভুলটা করে থাকে। যেমন ধরুন আপনার কাছে একটা স্যামসাং মোবাইল আসলো, সেই স্যামসাং মোবাইলটাতে আছে একটা ডিজিটাল মাইক্রোফোন। তো অনেকেই যে কাজটা করে থাকে, সেই ডিজিটাল মাইক্রোফোনের জায়গায় একটা 2 পিন অ্যানালগ মাইক্রোফোন লাগিয়ে দেয় মডিফাই করে। আমি বুঝে নিলাম আপনারা অ্যাডভান্স লেভেলের সব কাজই পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি ডিজিটাল মাইক্রোফোনের কাজটা অ্যানালগ দিয়ে হতো, তাহলে কোম্পানি এত কষ্ট করে ডিজিটাল মাইক্রোফোনের জন্য এত খরচ করতো না। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যখন একটি মাইক্রোফোন রিপ্লেসমেন্ট করবেন সেটার যাতে রং মডেল কখনোই না হয়। যদি ডিজিটাল থাকে তাহলে অবশ্যই ডিজিটাল মাইক্রোফোনটা লাগিয়ে দেবেন, আর যদি অ্যানালগ বা 2 পিনের মাইক্রোফোন হয় তাহলে অবশ্যই 2 পিনের মাইক্রোফোন লাগিয়ে দিবেন। সো আমরা তৃতীয় নম্বরে রেখেছি হিট প্লেসমেন্ট। সাধারণত আমরা যখন একটি মাইক্রোফোন রিপ্লেসমেন্ট করতে চাই, বিশেষভাবে স্যামসাং, সনি এরিকসন বা বিভিন্ন ধরনের যে মাইক্রোফোনগুলো থাকে ডিজিটাল মাইক্রোফোনগুলো, এই মাইক্রোফোনগুলো সাধারণত অনেক সেন্সিটিভ হয়ে থাকে। অল্প হিটেই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তো তাই আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না এই হিটটাকে আমরা নিচ দিয়ে দিব না মাইক্রোফোনের উপর দিয়ে দিব। আমি আজকের এই ভিডিওতে পরিপূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করব এই কনফিউশনটা। ভয়েসটা রিসিভ করার জন্য কিছু হোল থাকে, চিকন চিকন ছিদ্র থাকে, বা ডিজিটাল মাইক্রোফোনে একটা হোল থাকে। তো সেই হোলটা যদি উপরের দিক থাকে, তাহলে আপনি যেটা করবেন নিচ দিয়ে হিট দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে, আমরা যখন হিট জেনারেট করি একটি মাইক্রোফোনের উপর, ওই ভয়েস রিসিভ করার হোল্ডারের ভিতর দিয়ে যদি হিটটা হচ্ছে প্রডিউস হয় সেই পর্দার উপরে, তাহলে কিন্তু যেটা হবে ওই মাইক্রোফোনটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। তো আপনারা রিয়েল লাইফ হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, যখনই নাকি আপনি ওই মাইক্রোফোনগুলো যেগুলোর হোল্ড উপর দিয়ে থাকে, ওগুলো যখন নিচ দিয়ে হিট দিয়ে লাগাবেন, একবার একটা মাইক্রোফোন লাগালেই হয়ে যাবে। আর যদি আপনি এমন করেন যে উপরে হোল্ড আছে এবং উপরে দিয়েই হচ্ছে আপনি মাইক্রোফোনটা লাগানোর চেষ্টা করেন, তাহলে কাজ হবে, কিন্তু দেখা গেছে একটা মাইক্রোফোনের জায়গায় আপনার 2 থেকে 3টা মাইক্রোফোন লাগানো লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনারা উপর দিয়ে কোনটা হিট দিবেন এবং নিচ দিয়ে কোনটা হিট দিবেন আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া যেই মাইক্রোফোনগুলো দেখবেন যে ডিজিটাল মাইক্রোফোনের নিচ দিয়ে একটা ফুটা থাকে বা হোল থাকে, সেই মাইক্রোফোনগুলো অবশ্যই আপনার নিঃসন্দেহে উপর দিয়ে হিট জেনারেট করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু মাইক্রোফোনটা অনেক সেন্সিটিভ বিষয়, তাই আপনারা হিট জেনারেট করার সময় অল্প হিটে লাগাবেন। তাছাড়া অল্প সময়ের ভিতরে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন, তাহলে মাইক্রোফোনটা পুড়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আমরা চতুর্থ নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে রং পেস্টিং। অনেকেই কি করে, মাইক্রোফোন ডিজিটাল বা মাল্টিমাইক লাগানোর সময় এক গাদা পেস্ট দিয়ে তারপরে লাগায়। মনে রাখবেন, আমাদের ভয়েসটা ওই হোল দিয়ে পৌঁছানোর পরে কিন্তু যায় হচ্ছে পর্দার উপরে। সেই পর্দাটা অনেক সেন্সিটিভ। আমাদের যে ভয়েসটা সেটা যাওয়ার পর ভিতরে একটা কম্পন হয় বা প্রতিধ্বনি হয়, সেই কম্পনের কাছে যে ডেটাটা বা কম্পন থেকে সেই ডেটাটা হচ্ছে কনভার্ট করে কিন্তু সিপিইউ বা ইএমসিকে দেয়। তো সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে, বেশিরভাগ ফোন যদি আপনি পেস্ট দিয়ে কাজ করতে চান, ওই মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো 5 নাম্বার টিপসটা হচ্ছে হোল্ডার মিসিং। আপনারা জেনে থাকবেন স্যামসাং, সনি এরিকসন বা বিভিন্ন ধরনের দামি ব্র্যান্ডের মোবাইলগুলোতে অথবা সিম্ফনি, ওয়ালটনের সময় একটা হোল্ডার থেকে থাকে। আমি পিক দিয়ে দিব আমাদের ব্যাকগ্রাউন্ডে, আপনি সহজেই দেখতে পারবেন। সেই হোল্ডারটা অনেক সময় লজিক বোর্ড উঠানোর সময় কিন্তু হোল্ডারটা পড়ে যায় বা অনেকে ফেলে দেয়। সেক্ষেত্রে ওই হোল্ডারটা যদি না থাকে, কথাটা আমাদের ভয়েসটা ওই হোল্ডার হয়ে কিন্তু যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোল্ডারটা লাগিয়ে দেবেন। হোল্ডার ছাড়া কিন্তু শতভাগ কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনি কখনোই পাবেন না।
জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আমি আশা করছি এই 5টি টিপস যদি আপনি সবসময় ফলো করেন এবং এই 5টি মিস্টেক যদি আপনি এড়িয়ে চলতে পারেন, তাহলে আমি আশা করি মোবাইল মাইক্রোফোন রিপ্লেসমেন্টে আপনার কোনো সমস্যাই হওয়ার কথা না। তাছাড়া এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।